যাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, নেই জমি বাড়ি, অথচ আছে হাজার বছরের ইতিহাস। চাঁদপুরের সারাস্তি ডাকাতিয়া নদীর পাড়ে হঠাৎ করে দেখা যায় বিরল ও বিলুপ্ত প্রায় বেদে সম্প্রদায়ের বসতি। বেদেদের ইতিহাস প্রাচীন। ধারণা করা হয় এরা মূলত ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত হলেও এদের শেকড় খুঁজে পাওয়া যায় ইউরোপের রোমা সম্প্রদায়ের সঙ্গে। জিপসি শব্দটির সঙ্গেও তাদের নাম জড়িয়ে আছে। বেদে সম্প্রদায়ের ইতিহাস হাজার বছরের পুরনো। তাদের শেকড় হচ্ছে যাযাবর জীবন। মানে আপনাদের এই সম্প্রদায়টা কত বছর আগ থেকে? এটা নবীর আমল থেকেই, অনেক আগ থেকে। এটা হাদিসও আছে, সিঙ্গা লাগানো। এটা অনেকে জানে সুন্নত। এটা নবীজি ও করছে শুনছি। এখন এই যুগটা অনেক আগ থেকে, কিন্তু এই যে প্রচলনটা, আগে আমরা নৌকায় বাস করতাম, নৌকায় মানুষ বাস করতো। এখন নদী খাল এগুলি বোঝা যাইতেছে আর কি, ভরাট হয়ে যাইতেছে। আর মানুষ এখন দিন দিন উন্নতির পথে যাইতেছে। এখন আস্তে আস্তে জমিনে উঠতেছে। নদী ছিল তাদের চলার পথ, আর নৌকা ছিল তাদের ঘর। তারা সাপ খেলানো, ওঝাগিরি এগুলো দিয়ে বাংলাদেশে ছিল ভীষণ পরিচিত। একটা সময় এই বেদে সম্প্রদায় নিয়ে বাংলাদেশে অনেক ফিল্মও হয়েছিল। বেদে কন্যাদের নিয়ে রয়েছে আলাদা ইতিহাস ও খ্যাতি। তাদের অনন্য ফ্যাশন সেন্স, সাজসজ্জা আর সৌন্দর্য যুগ যুগ ধরেই বিশ্বজুড়ে এক আলাদা ঐতিহ্য বহন করে আসছে। তাদের জীবনে আছে সংগ্রামও। দিনে তারা হকারি করে জীবিকা নির্বাহ করে, বাজারে গিয়ে প্লাস্টিকের সামগ্রী, গয়না ও ওষুধ বিক্রি করে। আমার নাম শীতে। আমরা শিখে লাগাই পোকা। হ্যাঁ, আমরা অনেক দেশে যাই। কতদিন ধরে? অনেক গ্রাম ভালো হলে মাঝখানে কোথায়, গ্রাম ভালো না হলে 20 দিন 25 দিন। তারপর আবার ঘরে ফিরে বাচ্চা সামলায়, রান্না করে, সংসার চালায়। বেদেদের অধিকাংশই মুসলিম, তবে তাদের যাযাবর জীবনের কারণে ধর্মীয় শিক্ষা বা অনুশীলন অনেক সময় সীমিত থাকে। এটা আমাদের সমাজে অনেকে জানে না বিধায় অনেকে মনে করে বেদে সম্প্রদায়ের হচ্ছে অনেকে মানে হিন্দু। ঠিক আছে না, বেদে সম্প্রদায় আমার বয়সকালীন আমি হিন্দু দেখি নাই। থাকতে পারে, কিন্তু সব আমি যত দেখছি লাখের উপরে হিন্দু দেখি না, মুসলিম। এখন ভাই ইসলামী সংস্কৃতি সবাই ফলো করে। এখন ধরেন আমরা 10 জনের কাজ করি, ওর মধ্যে 5 জনে নামাজ পড়ে, আবার 5 জনে পড়ে না। ওটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন ইসলামে তো কারোর উপরে জোর নাই। এখন ইমানের পথে যে জোর নাই, ইমানের পথে যে আসবো, সে আসবো, যে না আসবো তার বুঝাইতে হইব। অনেক ধরেন জুম্মার নামাজ আমরা পড়ি, কিন্তু এই যে কাজকর্মের জন্য সব নামাজটা পড়তে হয় না, পড়তে হয় না। আবার ওই যে সে ওই জায়গায় এক লোক আছে, সে 5 ওয়াক্ত পড়ে। যাযাবর জীবনের কারণে বেদে শিশুদের শিক্ষার সুযোগ প্রায় নেই বললেই চলে। আচ্ছা, আপনাদের বাচ্চারা পড়াশোনা করেনি? করে, যারা বাড়িতে থাকে তারা করে, যারা এখানে 12 মাস থাকে তারা করে। কিন্তু আমরা তো ভাই 15-20 দিন করে, 1 মাস করে থাকি। আমাদের পড়াশোনার সিস্টেম নেই। তো ওদেরকে কোন পড়াশোনার সিস্টেম? এদের পড়াশোনার সিস্টেম করতে গেলে এদের দাদা নানারা আছে, যারা মুরব্বী আছে, যারা বাড়ি ঘর আছে, তাদের কাছে রাইখাইলে তারা মনে করেন স্কুলে মাদ্রাসা দিয়ে দিলে পড়াশোনার সিস্টেম হয়। কিন্তু এইভাবে ভাই 15 দিনে তো আর শিক্ষিত হয়ে যায় না, এর জন্য পড়ানো যায় না। আপনারা এখানে আসছেন কতদিন? এখানে আইসি তাও প্রায় 27 দিন। কতদিন থাকবেন? আরে আছে আল্লাহ 15-20 দিন। মানে আপনারা জায়গা পাল্টান কি হিসাবে? এই যে ভাই ধরেন গ্রাম ঘোরা শেষ হয়ে গেলে আর তো গ্রাম থাকে না, এক গ্রামে তো বারবার তাবিজ লেয় না। এই কারণে আরেক জায়গায় আবার নতুন জায়গায় যায়। আবার নতুন জায়গায়? এই নতুন জায়গা আবার এই জিনিসপত্র নিয়ে আবার আরেক জায়গায় যায় স্থান নেই। যুগ বদলেছে বেদেদের জীবনও। আজকাল তারা ব্যবহার করছে সোলার প্যানেল। এমনকি অনেক ছেলে এতটাই আপডেট যে মোবাইলে এখন ওরা গেমসও খেলে। সম্প্রদায়রা একসময় নৌকায় ঘুরে বেড়াইতো। তাদের আলোর উৎস বা বিদ্যুতের কোনো উৎস ছিল না।
এক সময় তারা হচ্ছে হারিকেন জ্বালে, আমরা দেখেছি আমাদের এলাকাতে 8-10 বছর আগেও যে তারা হচ্ছে নৌকায় করে ঘুরে বেড়াতো এবং হচ্ছে তাদের ছিল হচ্ছে আলোর সোর্স হিসেবে ছিল হারিকেন, ঠিক আছে। কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে তারা এখন ইউজ করতেছে সোলার প্যানেল। এটা রোদ দিয়ে চার্জ হয়, আবার রাতে মনে কর ফ্যান চলে, বাতি চলে, সবকিছু চলে। সব তোমরা এখানে চলে। মোবাইল টোবাইল সব না মোবাইল দোকানে চার্জ দেই বৈশা থেকে, মানে যে এলাকায় থাকো ওই এলাকায় হ্যাঁ mobile charge। 10 টাকা করে মোবাইল চার্জ দিই আমরা। তারপরে তো মানুষজন মনে করে যে তোমরা যে যাযাবর জীবনযাপন করো, তোমরা কি এরকম আপডেট কিনা? হ্যাঁ অনেক অনেক আমরা আপডেট। তোমরা কি কি অ্যাপস ইউজ করো তোমরা? আমরা ফ্রি ফায়ার অ্যাপস ইউজ করি, টিকটক অ্যাপস ইউজ করি, আবার ইউটিউব আছে, ফেসবুক আছে, আবার লাইকে আছে, আমরা সব অ্যাপসে মোটামুটি ইউজ সব করি। ইউজ করো জি মানে যুগের সাথে তাল মিলিয়ে যা যা করো। হ্যাঁ যা যা করি। তুমি পড়াশোনা করছো? হালকা কিছু পড়ছি মাদ্রাসা, মাদ্রাসা পড়ছো, হ্যাঁ। তারপরে সুযোগ হয় না আর ওগুলো? সুযোগ নিয়ে আর পড়ার। হ্যাঁ, করা যায়, হ্যাঁ কোনো আমি বড় বড় ইউটিউবারের সাথে গেম প্লে করি, আর আমি স্পোর্টস প্লেয়ার হইতে চাই। সবসময় আমি বেশি বেশি বড় মানে যেটা কাস্টম ওইটাই আমার নেয়, আমি খেলতে ভালো লাগে, এদিকে আরো বেশি বেশি খেলার চেষ্টা করি। বড় হয়ে কি গেমার হওয়ার ইচ্ছা হ্যাঁ আছে? ইনশাল্লাহ গেমার হওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আছে গেমার হওয়ার। ঠিক আছে, তাহলে তোমার জন্য দোয়া রইলো, তুমি ভবিষ্যতে একটা বড় গেমার হও, ঠিক আছে। আচ্ছা আর আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই, অনেকে এই জায়গায় পার্কে আছে যে জানতাম না, পুরো পার্কে এসে অনেক ভালো লাগছে। যদি সুযোগ দেওয়া হয়, স্থায়ী বাসস্থান দেওয়া হয়, তবে তারাও অন্য সাধারণ মানুষের মতো ভিন্ন পেশায় যুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চায়।